ও আমার গাঞ্জাখোর হিরোইন কোন ভাইরা জানি শয়তানের ধোকায় পড়িয়া বন্ধু মহলে বসিয়া মদ খাইয়া ফেলেছো, গাঞ্জা বের খেয়ে ফেলেছো, ইয়াবা খাইয়া ফেলাইছো। নিশাগ্রস্ত অবস্থায় যদি মালিকরে ডাক দাও, মদ খাইয়া পুরা শরীর নাপাক করছো, বমি কইরা মদ খাইয়া সারা রাত বিছটা চাদর ভিজাইছো নাপাক করিয়া বমি কইরা। তোমার মা যদি সকাল বেলায় বিছটা চাদর ধুইয়া ফেলাইতে পারে, বকাবাজি দেওয়ার পরও যদি মা কিছু মনে না করে, আমার মালিক বলে তুই যে অন্যায় করিয়া বমি করিয়া গুনাহ করিয়া সব নষ্ট করে ফেলাইছ, আমি মালিকরে যখন ডাক দিস আমি মালিক আর তোর চোখের পানি সহ্য করতে পারি নাই। বাজারে দেখেন এক ফোঁটা পানি আসে কিনা, আর মাত্র 9 দিন পরেই কিন্তু বাবা মায়ের রমজান। সাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হয়ে রমজানে ঢুকে পড়া। আজকে 21শে ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও জুমার নামাজের পরে। 21শে ফেব্রুয়ারি 2 হাতটা উঁচা করিয়া 21শে ফেব্রুয়ারি তুমি আমার মালিকরে বুঝাইয়া মালিক কেমনে তোমারে বুঝাবো আমি গুনাহগার। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বেসন এবার দিলটা নরম করে আমার মাওলারে বুঝাইয়া কইবা মালিক রে, বিবির প্রবঞ্চনায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, বাচ্চার প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া, প্রেমিকের প্রেমে পড়িয়া অনেক খারাপ কাজ গুনাহের কাজ করে ফেলেছি মালিক। যেদিন থেকে জানলাম তোমার মতো দয়ালু এই জগতে কেউ নাই, আমি সেদিন থেকে নিয়ত করেছি তুমি আমারে মাফ করে দিবা। কত আশা করে মাওলা মোদের বানাইলা, কেমনে করে মাফ না করে পারিবা। আরে আশা করে মোদের তুমি বানায়া নে করে মাফ না করে পারিবা। সন্তান যখন মা বাবার কাছে কান্দা মা পাচায়, মা বাবার অন্তর ভেঙে পড়ে মাফ দেয়। ঠিক না বেটি? যত অন্যায় করবা মার কাছে একটা দিন কান্দে দেখো, জীবনের সব গুনাহ মা অন্যায় মাফ করে দিয়া তোমার বুকের মধ্যে চাইবে ধরবে। মা যদি সাধারণ একটা মাখলুক হইয়া, বাপ যদি সাধারণ মাখলুক হয়ে মাফ করে দিতে পারে, আমার মালিক কিন্তু তার চাইতে অনেক দয়ালু। উনি মাফ করতে কারো জিগাইতে দিব না। ঠিক না বেটি? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানায় কাটটা একটা বদমাইশ আছিল। মারহাবা বলে। কাটটা একটা বদমাইশ। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কাটটা
একটা বদমাইশা ছিল, নাউজুবিল্লাহ বলেন, কিন্তু মুসলমান। সারা রাত শয়তানের ধোকায় পড়িয়া মদ খাইয়া, মদের বোতল হাতে লইয়া, অবশিষ্ট কাঁচের গিলাস, কাঁচের মদের বোতলে অবশিষ্ট 12 আনি খাইছে, আর 4 আনি মদের বোতলে রইছে পেটে, আর ধরে নাই। 2 লিটার একটা মদ কিনছেন, 2 লিটার একটা মাম পানি কিন্তু একসাথে খাইতে পারবেন না। কথা কন না কেন? খাইলেও 2 ঘন্টা লাগবে জিরে জিরে খাইতে। 2 লিটার পানি একসাথে টাঙ্কিতে ঢুকাইলে আপনি এক কদম হাঁটতে পারবেন না, শীতে পড়ে থাকবেন, খাইতে পারবেন আপনি 2 ঘন্টা বইয়া 2 লিটার না 2.5 লিটার 5 লিটারও খাইতে পারবেন। এই জন্য ডাক্তার বলে প্রত্যেকটা মানুষের জন্য 5 লিটার পানি, 7 লিটার পানি একটা যুবকের জন্য খাওয়া, এটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু 2 লিটার 3 লিটার একসাথে আপনি খাইতে পারবেন না, এটা নিষেধ আছে। তো এই যুবক 2 লিটারের বোতলের মধ্যে মদ লইয়া সারা রাত খালি খাইছে, খাইয়া 250 গ্রামের মতো, ধরেন 2 লিটারের ভিতরে 1.25 লিটার খাইছে, আর 250 গ্রাম এরকম বোতলে রইছে, কাঁচের বোতলে। রাসূলের যুগে 2টা বোতলের কোয়ালিটি ছিল, একটা হলো কাঁচের আর একটা হলো বোরন, অর্থাৎ চীনা মাটি। বুঝেন নাই মনে আমার কথা? চীনা মাটির বর্তনে আমার নবী খাবার খাইতেন, আলহামদুলিল্লাহ বলেন। আর ওই জামানায় রূপার গ্লাস ছিল, রূপার প্লেট ছিল। যেদিন থেকে স্বর্ণ রূপা বন্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল খাওয়া, সেদিন থেকে নবী আর খাওয়া নিষেধ করে দিলেন। তো আমার রাসূল দেখলেন, রাসূলের জামানায় এই যুবক 250 গ্রাম মদ রাইখা বাকিটা খাইছে, ভালো করে গিলা ঢলতে 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 1.25 লিটার মদ থেকে বাড়ির ধারের কথা খাইয়া রাস্তা দিয়ে ধরেন লুঙ্গি উঁচা কইরা এইভাবে মদের বোতলটা ঘাড়ে করে আস্তে 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 মিনে মিনে করে চাইতেছে তাইতেছে ফজরের আগ দিয়া। আল্লাহর কি কুদরত, হযরত ওমরও যাইতেছে ওই রাস্তা দিয়ে নামাজ পড়ার লাগি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে করে, আরো জোরে, আরো আস্তে করে, এটা দিয়ে জোরে হইল। ও বুঝছেন, তাহলে আমি খুশি না, লেগে আস্তে খুশি দিয়ে জোরে মারছেন, এটি তো আমাকে দোষ। আমরা আল্লাহ কয় একটা, আমরা করি উল্টাটা। এই মুসলমানের বলা মনে রাখবেন, আল্লাহ 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 আল্লাহ। এই জন্যই বলেন, বান্দা তুই একবার আমার এক ডাক দিবি, আমি তোর 10 বার ডাকার সওয়াব দেব। একবার সুবহানাল্লাহ বলবি, 10 বার বলার সওয়াব দেব। তুই বলতে ভুল করবি, আমি কিন্তু দিতে ভুল করব না। কিন্তু বলার সময় খুব প্রেম লাগাই বলিস, তাহলে 1-এ 10 দেব না, 70 দেব। আর একটু প্রেম লাগাই বলবি, কোন 70 আর 70 নাই, বেগরে হিসাব দেব। তুই বইয়া নিয়েও পারবি না, সারা দুনিয়া বইরে ফেলাবো তোর নেকেট দিয়া। তাহলে এখন আপনি কইবেন, এক ওয়াজের বড়া দিয়েই তো নাজাত পেয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলে সারা দুনিয়া বইরে সওয়াব হয়ে যায়, তাহলে তার দরকার নাই। আর যা মুনা ওয়াজ আর নামাজও পড়বো না, বইরেই তো গেছে গা। আল্লাহ কয় যে একবার যে মনে মনে ভাবছ বইরেই তো গেছে গা, যা কামাইছিলি সব শেষ। সওয়াব কামাইতে সময় লাগে, যাইতে কিন্তু সময় লাগে না। যেরকম আমি আপনারা বুঝাই দেই, এই গ্লাস পানি, এই বোতলটা তৈরি করতে, এই লেমন ড্রিঙ্কটা তৈরি করতে, এই মুটকিটা তৈরি করতে, বোতলটার ভিতর পানিটা ঢুকাইতে, পানি পর্যন্ত আকারে বোতল আকারে আসতে সময় লাগছে না লাগে না? কথা কন না কেন? এটা এখন হালাল না হারাম? জোরে কর, হালাল না হারাম? এটার 1 সেকেন্ড লাগবে হারাম বানাইতে, 1 সেকেন্ড। এই বোতলও ব্যবহার করা হারাম হয়ে যাবে। যদি কোন কেমনে, খালি সেনুর মাথাটা ঢুকাইয়া 2 ফুট প্রস্রাব দিবেন এর মধ্যে। হাসলেন কে? কথা কর না কেন? 2 ফুট আপনার ছোট্ট পোলাটা, এই যে কুট্টি একটা পোলা না, ওর পর তো শরীয়ত জায়েজ নাই। ও বিনা ওযুতে গোসল মোসল ছাড়াই পায়খানা করে এইসব কোরআন শরীফ দল্লার গুণ হইব না। কথা কর না কেন? কিন্তু ওর প্রস্রাব, ওর সেনুর মাথাটা আস্তে ঢুকাইয়া বোতলের মধ্যে 2 ফুট প্রস্রাব দেন। কথা কর না কেন? এই বোতল শুদ্ধ না পা, বুঝাইতে পারি নাই মনে হয়। হ্যাঁ, সওয়াব সারা দুনিয়া বইরা করছেন, একবার খালি কইছেন সওয়াব আমার বেশি হয়ে গেছে, আর লাগবে না। যা কামাইছিলেন 40 বছরে, এই বোতলের মতো নাফা। বুঝেন না আমার কথা? এইরকম যে কত সওয়াব জীবনে কামাইলাম, আর কত যে বোতলের মতো নাফা কইলাম, আমি নিজেও জানি না। ঠিক না বেটি? এই জন্য কখনো এই কথাটা বলবেন না সওয়াব আমার অনেক হয়ে গেছে, আর লাগবে না। অনেকে আছে না, দাওয়াত যদি দেয়, ভাই চলেন নামাজে যাই, ধর মিয়া
নামাজ জীবনে কম পড়ছি না, ইস্তেমার মাঠে যে যেই কামান কামাইছি পুরা বছর চলতে পারবো। আল্লাহকে আরে বউ আর বউ তুই পুরা বছর চলতে পারবি, কেমনে বুঝলি তুই চলতে পারবি? তুই কি জানাস এই কথাটা বলার সাথে সাথে তোর জীবনের সব শেষ, ঠিক না বেঠিক? আপনি দান করছেন ৫,০০০ কোটি টাকা, কোন একদিন একটা ভিক্ষুকরে ডাক দিয়ে কইছেন ধর বেটা তোকে যন্ত্রণায় বাঁচলাম না, আর কোনো ভিক্ষা ভিক্ষা দিতে পারবো না, যা বেটা। ওই যে যা কামাইছিলেন সব শেষ। বাজানরে ভালো করে বুঝবেন, হযরত ওমর দেখলেন বোতলের মধ্যে ২৫০ গ্রাম মদ লইয়া ঢলতে 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 বাসার দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নামাজ শেষ করে বাসার দিকে যায়। আপনারা ওমরের বাড়িটা যারা চিনেন, মসজিদে নববীর থেকে কেবলই দক্ষিণ পাশে মসজিদ ওমরের পাশে। আল্লাহ পাক মসজিদ ওমরের ভিতরে জীবনে বহুতবার নামাজ পড়ার সুযোগ দিয়েছে। মসজিদ আবু বকর, মসজিদ ওমর, মসজিদ আলী এখনো পর্যন্ত মসজিদে নববীর পাশে এখনো দাঁড়িয়ে আছে। এখন যদিও মসজিদগুলো ওপেন না, নামাজ পড়তে এখন দেয় না, এই যে ৫ বছর ধরে বন্ধ করে দিয়েছে। এই মসজিদ ওমর যখন ওমর যাইতেছে বাসার দিকে, দেখে যুবক বোতলের মধ্যে অবশিষ্ট মদ লইয়া বাসার দিকে যায়। ওমর দেখাই বুঝতে পারছে এইটা লুজ হইছে। আমার ডাক দিছে দিকে কই যাস? যখন ওমর ডাক দিছে, যেই ওমরে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। ধরেন ওমর যে যাইতেছে এই রাস্তা দিয়া, আপনাকে কি জয়নাবাড়ি নাকি? জয়নাবাড়ি ঈদগার মাঠের সামনে দিয়ে ওমর যায়, আর ধরেন শয়তান কেবল সামনে পড়ছে, ও আর এই রোডে আসবে না, ও পুরা হেমায়েতপুর থুইয়া সাবান নবীনগর দিয়ে দরকারে ঘুরে যাবে, এই রোডে ঢুকবো না। ওমরের এত পাওয়ার আল্লাহ দুনিয়ায় দান করছিল। ওমরও মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, কথা কন না কেন? কিন্তু ওমর এই পাওয়ার অর্জন করছে কার কাছ থেকে? জোরে খান। আর আপনার আমি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান কয় দুলা ভাই তোরে দায়িত্ব দিয়ে গেলাম, আমার এই এলাকার দরকার নাই, জয়নাবাড়ি তুই একাই যথেষ্ট, তোরে চেয়ারম্যানই দিয়ে গেলাম, কথা কন না কেন? আর ওমরে দেখলে ওই এলাকায় আর শয়তান থাকার সিস্টেম নাই, ওই এলাকা সাইরে চলে যাইতো মদিনার বাইরে, যেখানে আর আমার শয়তানি রাজত্ব চলবে না। তারা কি কামান্ডা মওলার কাছ থেকে কামাইছে, মারহাবা বলেন না? আল্লাহু আকবার জোরে বলা গেল না? তাকান এইদিকে, কোন দিকে ঘাটটা ঘুরাইয়েন না। এখন শুধু 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, কারণ এটা আমার শেষ ওয়াজ না, ওয়াজ অনেক দূরে। এটা হলো বিরিয়ানির সাথে সালাদ খায় না, ওই সালাদ। এই মুসলমানের বলা হযরত ওমর যখন কইছে দিগায় তোর হাতে কি, যুবক কাঁপতে কাঁপতে ডরে ডরে বইলে লাইছে এটা আরসির বোতল। আরসির বোতল বুঝেন না? যেটা বুঝবেন সেটা বুঝাইলাম। আরসির বোতল বুঝেন? সুবহানাল্লাহ কইলেন না? ওই নিশা অবস্থায় আমার মালিক রে ডাক দিছে, মালিক রে আমি জানি ওমর যদি আমারে ধরে এটা তো দেখবে, টেস্ট করে এটা মদ, আমি একটা নাপাক শরীর মালিক, কারণ আমার জন্ম নাপাক পানি দিয়া, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই, আমি আমার বাবার 2 ঘরের মাঝখানে ছিলাম, যেই নাপাক পানিটা বীর্য, এক ফোঁটা বীর্যরে আর তুমি 100 ভাগ করিয়া আবার এইটাকে তোমার কুদরতি মিশনে ফেটিয়া অনু প্রমাণু যেটা চোখে পড়ে না, এমন একটা অনু আমার মায়ের পেটের মধ্যে দিয়ে দিছিল। অনু প্রমাণুর মতো চোখে যেটা পড়ে না, গাছা গামছা দিলে বাজার দেখবেন, ভিজা গামছা ছাড়া দিলে সকালবেলা গোসল করে তুমি রোদ্রের সামনে শীতের বেলা ঝাড়া দিয়ে দেখো, কুয়াশার মতো জাররা জাররা কিছু পানির কুয়াশা দেখা যায়। এইটারে ওই পানির কুয়াশার মতো, এটাকে বলা হয় অনু। এই অনুটারে আবার 70 ভাগ করলে বলে পরমাণু। আল্লাহ পরমাণুরে 70 ভাগ করলে এটাকে বলা হয় বিন্দু। বুঝেন না আমার কথা? এই বাচ্চাগুলোর বন্ধ করো তো। ব্যাটসম্যান রোনাল্ডো, ওরে বাবা সাকিব আল হাসান,
আল্লাহ হেফাজত করে, জোর কানা আমিন, জোরে কানা আমিন। কষ্ট হইতেছে, মিথ্যা কথা বলেন, রোদ্রের মধ্যে বয়ে রয়েছেন। এই যে হলেন ভাই, এই যে যাইেন না, পরে 2 মিনিট বহেন, পরে আয়, সিটটা খালি হয়ে যেতেছে না, আপনার সিট বুক করে বইছেন, আর একজন বইবে, কেমন দেখা যায়? আল্লাহর মাথার মধ্যে চুল দিয়ে দাও, আর বউ হেরে টাক্কা কয়, আর মাথায় চুল নাই, আল্লাহ চুল ভরিয়া দাও তো। লোকটা আমার কথা শুনে বইয়া বসছে, ইচ্ছা করলে কিন্তু হে লুঙ্গি যেভাবে উঁচা করছিল, মুসলমানি দিছে, বেটা ইচ্ছা করলে যাইতে পারতো, যায় নাই। আলেমের কথা শুনছে, তার মাথার মধ্যে পুরো চুল ঢুকাই দেবে, তার বউজন আর কোনোদিন টাপকা কয়ে গালি না দেয়, খালি না কয় যার সাথে মাল নাই, কথা না কয়। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন। যখন মারহাবা 2 মিনিট কথা কব, তুমি আমার দিক চাইয়া থাও কলিজার ভাই। হে মালিক, তুমি আমারে গামছা যারা দিলে, কুয়াশার মতো যে অনুপরমাণু দেখা যায়, ওই 1 ফোঁটা অনু দিয়ে আমারে জন্ম দিছো, আমি ইলিয়াস রহমান জিহাদির জন্ম দিছো, তোমার মতো আব্দুল কুদ্দুসের জন্ম দিছে 1 ফোঁটা পরমাণু নাপাক পানি দিয়া। আমিও নাপাক, এই বোতলের মদও নাপাক, শরীরও নাপাক, সব নাপাক, কিন্তু তুমি পাক, তুমি পাক। তোমার নাম হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আল্লাহ আমারে নাফাক পানি দি বানাইছো, এটাও নাফাক পানি, খাইছো নাফাক পানি, আমি নিজেও নাফাক হয়ে গেছি, তুমি পাক, তোমার নাম রহমান, তুমি না আমার কোরআনে কইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি অন্যায় করে ফেলছি, কিন্তু ওমরের সামনে আমার অপমান করো না, আমি আর জীবনে মদ খাবো না, আমি তোমার লগে ওয়াদা দিছি, ওমরের লগে না দেই, তোমার লগে দিলাম, আমি আর জীবনে মদ খাবো না, কোনো পাপের কাম করবো না, আমার মাফ করে দাও। বাজানদের নাপাক শরীর আমার মালিককে ডাক দিছে, ও আমার গাঞ্জাখোর হিরোইন কোন ভাই, জানি শয়তানের ধোকায় পড়িয়া বন্ধু মহলে বসিয়া মদ খাইয়া ফেলেছ, গাঞ্জা বের খেয়ে ফেলেছ, ইয়াবা খাইয়া ফেলাইছ, নিশাগ্রস্ত অবস্থায় যদি মালিকরে ডাক দাও, মদ খাইয়া পুরা শরীর নাপাক করছো, বমি কইরা, মদ খাইয়া সারা রাত 20টা চাদর ভিজাইছো নাপাক করিয়া, বমি কইরা। তোমার মা যদি সকাল বেলায় 20টা চাদর ধুইয়া ফেলাইতে পারে, বকাবাজি দেওয়ার পরও যদি মা কিছু মনে না করে, আমার মালিক বলে তুই যে অন্যায় করিয়া, বমি করিয়া, গুনাহ করিয়া সব নষ্ট করে ফেলাইছ, আমি মালিকরে যখন ডাক দিস, আমি মালিক আর তোর চোখের পানি সহ্য করতে পারি না। বাজানরে দেখেন 1 ফোঁটা পানি আসে কিনা, আর মাত্র 9 দিন পরেই কিন্তু বাবা মাহে রমজান। শাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হয়ে রমজানে ঢুকে পড়া। আজকে 21শে ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও জুমার নামাজের পরে। 21শে ফেব্রুয়ারি 2 হাতটা উঁচা করিয়া 21শে ফেব্রুয়ারি তুমি আমার মালিকরে বুঝায়া মালিক কেমনে তোমারে বুঝাবো, আমি গুনাহগার, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নাম ফেলায়া।
আল্লাহ দেখো তুমি হিমায়তপুরের দিকে তাকাও, আজকে 21শে ফেব্রুয়ারি। ভাই হাত দুইটা একটু উঠাও তো দেখি, হাত দুইটা উঠাও, ওই যুবকের মতো হাত দুইটা উঠাইয়া সুমার পরে আজকে 21শে ফেব্রুয়ারি হিমায়তপুর বাস স্ট্যান্ডে জয়না বাজার ঈদগাহ মাঠে বসিয়া এই দিনের বেলা সুমার পরে জোরে আল্লাহকে একটা ডাক দাও, ডাক দাও, 21শে ফেব্রুয়ারি ডাক দাও, 21শে ফেব্রুয়ারি দিনের বেলা সুমার পরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, 21শে ফেব্রুয়ারি গুনার কথা মনে করে আল্লাহর জোরে একটা ডাক দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হে মালিক তুমি দেখো 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন, কত মানুষ এই আন্দোলনটা করতে যায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। জুমার দিন আজকে পবিত্র দিন শাবান মাসের, আল্লাহ আজকে চতুর্থ জুমায় বসিয়া অনেক ভাইরা এখানে বয়া বয়া গুনার কথা মনে করে কান্দে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, এমন একদিন ছিল মার সাথে এই রমজানের 10 দিন আগে মায়ে বলতো, বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হিমায়তপুর থেকে পাঠা। আব্বাই বলতো, বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি দুইটা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই ঘুমালি, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো, বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না। আজকে সেই দরদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্দাছে, আল্লাহ দেখো। আল্লাহ যারা কান্দে হয়তো এদের অনেকের বাপ নাই, মা নাই, চোখের পানি ছাইরা দিয়া তোমার কাছে মনে মনে কি বলে তুমি একটু দেখো। যারা বলতাছে এদের বাবা মারে তুমি কিন্তু মাইরো না, কবরে ওয়াদা দাও। আল্লাহ এদের বাবা মার ইফতারি তুমি জান্নাতে করাইও। তুমি না কইছো আসিয়ামু জান্নাতুন, রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। আল্লাহ এদের বাবা মায়ের জন্য তুমি রোজাটা আমাদের চোখের পানিটা ডাল স্বরূপ বানায় দাও, ডাল স্বরূপ বানায় দাও। আমি যদি আমার বাবা মায়ের কে চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার সন্তান একদিন আমার লেগে কাইন্দা কাইন্দা এই ঠাডা বাংলা রোদের মধ্যে জুমার পরে সে একদিন আমার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবো। বাজান এবার আমি চান্স দিলাম, দ্বিতীয়বারে দেখো 1 ফোঁটা পানি চোখে আসে কিনা। হযরত ওমর যখন বারবার বলতেছে মদের বোতল এদিকে দে, ওই যুবকটা মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে কনভিন্স করে ফেলছে। আমার আল্লাহর সাথে এমন ভাবে ডাক দিয়ে কথা বলছে, আমার আল্লাহ অবশিষ্ট মদ গুলারে বাবা ঠিকই আমার আল্লাহ সিরকা বানাই দিয়েছে, শরবত বানাই দিয়েছে। লিল্লাহি তাকবীর। ওই যে বলছে এটা কি মদের বোতল, কয় না এটা সিরকার বোতল। সিরকার বলা হয় জামানার সবচাইতে বড় সুন্দর শরবত, যেটা খাইলে শক্তি হইতো। সাথে সাথে বলে এটা সিরকার বোতল, মদের বোতল না। ওমর বলে তারপরও দে। টেনে নিয়ে ওমর হাতের মধ্যে নিয়ে নাকের কাছে দেহে ঠিকই সিরকার বোতল। জোরে 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 জোরে। ওমর বলে লেখাম কুল্লু মুস্কিরুন হারাম, মুস্কির খামার এটা মদ, মুটকিটাও মদ। তো শরীরের তেও মদের গন্ধ কয়, তো চাদরের তেও মদের গন্ধ কয়। তুই মদ খেয়ে বমি করছর, বমিরও গন্ধ কয়।
কিন্তু বোতলে বাকি মদ সেরকা হইলো কেমনে আমার আগে বুঝা। জোরে 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 কলিজার ভাই এখন কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। ও নবীর যুগে হইয়া ওমরের সামনে দাঁড়ায় পাপ করে যদি মাফ পাইতে পারে, আমরা জীবন ওমরেরও পাই নাই, ভালো কোনো নবীও পাই নাই, ভালো কোনো ওলিও পাই নাই। আমরা যা পাইছি সব স্বার্থের পাগল। যত নেতা পাইছি সব নিজের স্বার্থ পাক। তা না হলে আওয়ামী লীগের নেত্রী সব নেতাগুলারে সায়ারে ভাষায় দিয়া একা গেল পালাই। কথা কন না কেন? নিজের জীবন বাঁচায় যে পালায় সে আবার কেমনে আমার বান্ধবী হয়? মরলে একসাথে সব শ্রমিক নিয়ে মরবো, মরলে একসাথে সব এমপি মন্ত্রী লইয়া মরবো। কথা কন না কেন? এরে কয় বান্ধবী বেটা। যেরকম বান্ধবী ছিল আমার নবী। আমি হিজরত করব, একা করব না, আমি আমার সব সাহাবীকে আগে হিজরত করে পাঠায় দিয়া তারপরে হিজরত করব। নবী হিজরতের সময় মাত্র হুজুরের 60টা মেয়ে আর আলী ছাড়া মক্কায় আর একজন ছিল না নেতা। এরে কয় বন্ধু। মারহাবা বলতে পারলেন না? আলীরও নবী রাইখা যাইতেন না যদি কিছু আমানত না থাকতো নবীর কাছে। তাকাও এবার কানবা। ওমর জিজ্ঞেস করে, সত্য কথা কহ, বোতল মতে দেখতেছি মদ, সব মদ, সিরকা হইল কেমনে? যুবকের লাভ দিয়ে পাও ধরে জড়াই ধরে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি জানতাম না আমার মওলা এত দয়ালু। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যে কোরআনে কইছে আমার মতো দয়ালু কেউ নাই, এটা আমি জানতাম না। আমি যখন বলছি মদের বোতলটাও না পাক, মদ ভিতরে এটাও না পাক, আমিও মদ খায়া না পাক। মালিক তুমি পাক, তুমি তো পবিত্র, তোমার রহমান পবিত্র নাম ধরে ডাক দিয়া বলছি, তুমি আমার ওমরের সামনে অপমান কইরো না। আমি যখন আল্লাহর ডাক দিয়ে বলছি, মালিক আমার কথা যে এত তাড়াতাড়ি শুনবে আমি কোনোদিনও বুঝতে পারি নাই। ওমর বুকের মধ্যে টাইনা নিয়া বাইতুল মালের সামনে খাড়া করাইয়া ওমর বলে, মওলাই যখন তোরে মাফ করে দিয়েছে আমি ওমর আর তোরে বিচার করতে রাজি না। তা না হলে কোরআনের আইন যারা মদ খাইয়া পাগলামি করবে এদেরকে 80 বেত মারতে হবে। 80 বেত মারতে যে যদি মারা যায় সে মাপ পাবে। তোর তো এমনি মওলাই মাফ করে দিছে। তোরে পুরো মদিনার মডেল বানানো, গোসল করাইয়া। ওমর বলে নামাজ পড়। নামাজ পড়ে বলে নিশা গেছে গেছে, এবার কান ধরে বল এই মদিনায় খাড়াইয়া যে আমার মওলার মতো দয়ালু কেউ নাই। ওই যে রাসূল তোর ডাইন পাশে দাঁড়া বয়ে হইয়া রয়েছে, আমার নবী ওই যে রওজার মধ্যে শুয়ে আছে ওইখানে দাঁড়াইয়া বল, নবী গো আমি না বুঝা অন্যায় করছিলাম, আমি যখন বুঝা তওবা করছি মওলা আমারে মাফ করছে, নবী আপনি আমারে মাফ করেন। কারণ তুই নবীর কাছে কালেমা পড়ে মদ খাবি এটা দুনিয়ার কেউ মেনে নিতে পারে না। কিন্তু আল্লাহ যে তোর ডাক কেন শুনলো আমি তাও জানি না। মদিনার ভিতরে তোরে মডেল বানাইলাম। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহর মতো দয়ালু কেউ নাই। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহর মতো দয়ালু যখন কেউ নাই, ওই মালিকের কাছে শিক্ষার মাইরা মাইরা কানবো। রাজি আছি না নাই? রাজি আছো না? সে কান্দার টাইম হলো মাহে রমজান। সেই টাইমটা কখন? জোরে বলেন। যারা দাঁড়ায় আসো কলিজার বাইরে যদি বসস না 2 মিনিট বয়, এরপরে ওয়াজ শেষ করবো। 2 মিনিট বয়, 2 মিনিট বয়, রোদ্রের মধ্যে বয়। ওখানে না, ওই যে পিছনে পিছনে ওরে ধাক্কা ধাক্কা করে লাভ না, পিছনে বয়। এই যে কলিজার বাইরে 2 মিনিট বহতো। আমি বলছি তোমার গুনাহ মাফ হয়ে যাবে, বসো। পুরা 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 বয়ে পড়ো, পুরা বয়ে পড়ো, পুরা যেখানে আসো ধুলের মধ্যেই বয়ে পড়ো। কবরের মধ্যে তোমার ভালো বিস্তার দিয়ে ঘুমাইবো না, বয়ে পড়ো এখানে। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ স্যার আমার কথা শুনবে, যুবক স্যারে উঠবি না, ব ওইখানে ব। একসাথে বলেন, আল্লাহ কি মাফ করবে না? করবে। নিয়ত আছে মাফের? আসেন তো আমার সাথে স্কোয়াদা দেন তো। রমজান মাসের আর 9 দিন বাকি আছে। 30টা রোজা কে কে রাখবে?
উঠান, হাত উঠান, উঠান, উঠান। 30টা রোজা রাখবেন সবাই? 30টা রোজা রাখবেন? আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলি যারা 30টা রোজা রাখবে, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের সন্তানগুলোর উবরি বানায় দিবা, আল্লাহ এদেরকে মাফ করে দিবা। নামান, খালি রোজা রাখলে কাজ হবে না। তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? তারাবি পড়বেন তো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সাথে সাথে আর একটা কাজ করবেন, আরিফ বিন হাবিব কিন্তু যাওয়ার সময় বলে গেছে যে কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে যদি একটা হরফ পড়েন আপনি 70টা হরফ পড়ার সওয়াব পাবেন। আপনি যদি একটা ফরজ আদায় করেন 70টা ফরজের সমান পাবেন। তাহলে 70টা রোজা যদি আপনি 30টা রোজা রাখেন, 30 কে 70 এর সাথে গুণ দেন, কত হয়? কত হয়? 100 হয়। হিসাব তেমনই হচ্ছে, এই লেগে তো সব পাইকে মেকে গেছে। 70 রে আপনি 100 দিয়ে গুণ দিলে কত হয়? হ্যাঁ, মাশাআল্লাহ, অঙ্ক আপনারা খুব এক্সপার্ট। 7000 মারহাবা বলেন। 170 হাদিসে আসছে, আল্লাহ আল্লাহ আপনি যদি একটা রোজা রাখেন 70টা রাখার সওয়াব পাবেন। 30টা আপনি 70 দিয়ে গুণ দেন। তাড়াতাড়ি দিয়ে আলেন না 30 সেকেন্ডে 2100। মাশাআল্লাহ বলেন। তাহলে দেখেন আপনি যদি 2100 আর আপনার বছর কয় দিনে? হ্যাঁ, 365 দিনে বছর আপনি রোজা রাখবেন, পাবেন কত? 2100। এবং এর ভিতরে যাররা পরিমাণ কিলো কাওয়াল নাই, কোন ইশকাল নাই, কোন প্রশ্ন নাই। 2100টা রোজা রাখলে পাবেন 1 মাস রোজা রাখলে। জোরে 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 জোরে। তাহলে 2100 রোজার সওয়াব পাবেন 1 মাস রাখলে। আপনার বছর কত? 365। তাহলে আপনি দেখেন অন্তত 1650 রোজা রয়ে গেছে আপনার অ্যাকাউন্টে। কত কর না কেন? 1650 রোজা আপনার অ্যাকাউন্টে রইল, 365 দিন মাত্র খরচ হইল। এই জন্যই তো আমার আল্লাহ বলছে হাদিসে কুদসি, আস-সাওমুলি ওয়া আনা আজিযু বি, রোজা রাখবি আমার জন্য, এর পুরস্কার আমি নিজে দেব। জোরে জোরে জোরে। 30টা রোজা রাখবেন তো? তাহলে 2100 রোজা রাখবেন তো? এ ভাই এ যাইও না হন, এই যে প্যান্ডা ডলতে ডলতে কই যাও? বহ, এখন তোমার লাগে আমি দোয়া করব। বহ, 2100 রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই রাখবেন? তাহলে রোজা কিন্তু 30টা না, কয়টা? আমার নবী কইছে একটা রাখলে 70টা না, মিথ্যা কথা। এক রোজায় 70 যদি হয়, 70 এ 30 দিয়ে দিলে কত হয়? 2100 রোজা রাখতেছি 1 মাসে, খরচ করতেছি 365 দিনে। হ্যান থেকে আল্লাহু আকবার জোরে বলতে না? আরো জোরে। এমনি জান্নাতে যাব ইনশাআল্লাহ। নবী যে বলছে আসিয়ামু জান্নাহ, রোজা হলো ডাইরেক্ট জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য ডাল স্বরূপ। তাহলে আল্লাহ কেন বাঁচাবে না? কারণ আমি খরচা করছি বছরে মাত্র 365 খরচ করছি, আর বাকি তো রয়ে গেছে 1600। ঠিক না বেঠিক? 1640 রয়ে গেছে না? 1640 43 রয়ে গেছে। প্রতি বছর যদি এরকম 10 বছর আমি রোজা রাখি, কত হাজার টন আমার অ্যাকাউন্টে রয়ে গেছে। কেন আমার মালিক মাফ করবে না? মাপের আশা আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন রোজা মাফ হওয়ার জন্য আনফিকু ফি সাবিলিল্লাহ মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। খালি রোজা রাখলি মাফ করব তা না, রোজার সাথে সাথে কাফারাও আছে। মাঝে মাঝে আমার রাস্তায় দানও করবি। মারহাবা বলতে পারলেন না? এখন এক চাচায় মনে মনে ভাবতেছে, মনে হয় বাও করতেছে, মনে হয় চাইবো কিছু। সামুনা কি তোমার ডাকাইতে যখন কেলাইয়া তোমার কাছে রাত্রে নেয়, তখন ভাল লাগে না? তোমার বডি জীবনে কোনোদিন পচবে না, তোমার টাকা কোনোদিন ডাকাইতে চুরি করে নিতে পারবে না। তোমার এই মোবাইলটা 30,000 টাকার মোবাইল জীবনে হিরুনসিতে নেলো বাইতে দিয়ে যাইতে হবে। কারণ যে ব্যক্তি দান করে তার সম্পদ কোনোদিনও আল্লাহ নষ্ট করবে না। এটা আল্লাহর ওয়াদা।
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একবারে আলিফ লাম মিম, প্রথম পারার প্রথম সূরা বাকারার মধ্যে আলিফ লামের মধ্যেই পাবেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যা কামাইছর ওর থেকে আমি মওলারে কিছু দিবি, আর আমি তোরে কি দিমু? তোর বডি ভালো রাখবো, তোর বিবির ভালো রাখবো, তোর বউ কোনোদিন আরেক বেটার লগে পরকিয়া করবো না। তুই তো থুইয়া যাসগা কারখানায়, এদিক দিয়ে তোর বউ সিসিং ফাক, কথা কর না কেন? এখন তো বর্তমানে যুবক নইলে বদমাইশগুলো বউরে দিয়ে ব্যবসা করে, জিনা করায় ইউটিউবে টিকটক করে, কথা কর না কেন? বউরে দিয়ে যারা ব্যবসা করাবে টিকটক করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই রোজার শাবান মাসে বলে গেলাম তুইও জাহান্নামী, তোর ওই মগিটাও জাহান্নামী, আর তুই যা খাইতেছস জাহান্নামের আগুন খাইতেছস। কারণ টিকটকের পয়সা ইনকাম করা ডাইরেক্ট হারাম, ডাইরেক্ট হারাম, কথা কর না কেন? বউরে দিয়ে ব্যবসা করায়, এর ওপেনলি জিনা করে বউরে দিয়ে, ওপেনলি তোর বউ শরীর দেখায় যে ইনকাম করে, ডাইরেক্ট একটা সেরার লাগে জিনা করলে যেই গুনাহ, টিকটক করে বডি দেখানো একই গুনাহ। অতএব তুমি বেশি বেশি দান করবা, তোমার বিবি জীবনও টিকটক করবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কানা আমিন। নিজের জন্য না হোক, সন্তান মানুষ হোক, সন্তানের জন্য কিছু করার দরকার আছে না নাই? সন্তানের নাকি না করো, যেই মা তোমার আমার প্যাকেট করে এত বড় করে দুধ খাওয়াইয়া ঢাকায় পাঠাইছে, হেমায়ত করে বাড়ি করার সুযোগ পাইছো, ব্যবসা করতেছো, ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আমি ইলিয়াস রহমান জিহাদি, ওই যে ও কালকে না পরশু দিনে দেখে আইছে 4 কোটি টাকা খরচ করে 4 কোটি 22 লাখ গেছে গা, 2 তালাকটা মসজিদ বানাইছে কেরানীগঞ্জ কদমতলি। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? ওই যে ডাইন পাশে বাম পাশে একটা ছেলে আছে, প্রতিদিন মিরপুরে আমার জমা পড়তে যাইতো। আমি যখন ভাত খাইতেছিলাম, ভাত খাওয়া শেষ হয়েছে, তুই কইরে 500 টাকা দিলি তুই? ও মিরপুর যে প্রতি জুমায় আমার মায়ের মসজিদে 500 1000 করে টাকা দিয়ে দোয়া চাইতো। এই যে ওর মুখে যে দাড়ি, এটা আমার জন্য। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ও ছিল ক্লিন শেভ, একবারে কলেজের পোলা, একবারে সপ্পান সপ্পা, দাড়ির ওয়াশ করতে করতে আজকে দেখেন মনে হয় একটা বুজুর্গ। কি জিজ্ঞেস করেন, ও আমার কারণে দাড়ি রাখছে। এরকম লক্ষ লক্ষ ছেলে আমার ওয়াশ শুনেও দাড়ি রাখছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আরিফ বিন হাবিব যখন ওয়াশ করে, তখন একটা ছেলে কিন্তু আমার কানে কানে কথা কইছিল, আমি ওর লাগে দোয়া করে দিছি, তোমরা দেখছো কিনা? ওয়াইয়া বলতেছে, হুজুর এই দাড়ি, এবং আমি সবচেয়ে বেশি কান দিয়ে আপনার ওয়াজ শুনি, এটি তো আমার জীবনের সফলতার কি লাগবে? কথা কর না কেন? জোরে করে। এই ঠাডা ভাঙ্গা রোদ্রের মধ্যে ভাত না খাইয়ে বয়ে রয়েছে, এটা আমার ক্রেডিট না, আমার সাথে ভালো ভালো বক্তা ওয়াজ করবে আমার পরে, কিন্তু আমার কেন এত ভক্ত? কারণ আছে, এর পিছনে একটা মাত্র কারণ, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে তোর কথা শুনে অনেক মা বাসায় বইয়া কানবো, অনেক মা কানবো, অনেক ভাই কানবো, অনেক বাপ কানবো, আমি আমার মার কথা বিশ্বাস করি নাই। আমার কথা শুনে আমার মানুষে কানবো কেন? যখন আপনাকে চোখে পানি দেখি প্রতিদিন। গতকালকে রাত্রেও 2টা মাহফিল ছিল, মাগরিবের পরে যে বয়ানটা করছি, বিশ্বাস করেন মাদারীপুর সরমগরিয়া বাজারে, আরে একটা মুরব্বী 80 বছর বয়স, আমি যখন বলছি 30টা রোজা কে রাখবেন, মিডিয়ারে জিজ্ঞেস করেন, মুরব্বী আমার হাতটা থাবা দিয়ে ধরে বলে, বাবা আমারে তো রোজা রাখতে ডাক্তার না করছে, আমার সেই এইজ নাই, আমার সেই বয়স নাই, রোজা রাখার সেই তৌফিক নাই। আমার মনের মধ্যে এত কষ্ট লাগলো যে বাবারে, সবচেয়ে হতভাগা সে, ডাক্তার যারা লিখে দেয় যে আপনি রোজা রাখতে পারবেন না, ওই জিন্দেগি চাই না যে রোজা না রাখে কবরে যাবে, রোজা রাইখা রাখতে রাখতে মারা যাবো, এটা আল্লাহর কাছে চাই। ওই রোগ আল্লাহর কাছে চাই না, যেই রোগের কারণে আমি রোজা রাখতে পারবো না। কথা বলে না কেন? আল্লাহ রোজা অবস্থা মৃত্যু দিবে, আর কিচ্ছু চাই না ইনশাআল্লাহ। বলেন মরণ তো হয়েই যাবে, রোজা অবস্থায় হোক, চান না সবাই? চান ইনশাআল্লাহ। তো মরণটা রোজা অবস্থায় হোক। আমি ইলিয়াস রহমান জিহাদি মুসাফির, চলে যাবো এখন সেই বগুড়া। 30টা সেকেন্ড এমন কেউ আসেননি এই মাদ্রাসার লাগে, রমজান মাসে হোক আর এখন হোক, কি কব, 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আসেননি যে রমজান মাসে হুজুর আমার জাকাতের থেকে, ওই যে দেবেন না ওই মগার খাড়ায় লাভ নাই, হুজুর আমি দিমু জাকাতের থেকে এই মাদ্রাসায় আমি 5,000 টাকা দিব। মাত্র 10টা লোক দাঁড়ায় বলেন তো 5,000 টাকা আমি রমজানে দিব? দাঁড়ান দাঁড়ান, কে দিবেন 5,000 টাকা রমজান মাসে দিয়ে দিবেন? বলেন কে দিবেন 5,000 টাকা রমজানে? হুজুর আমার কষ্টের টাকার থেকে আমার সন্তানের জন্য, মা বাবার জন্য 5,000 টাকা দিব, বলেন তো কে দিবেন?
রমজানে দিবেন, বলেন কে দিবেন? বলেন একটা লোক প্রথম বলেন কে দিবেন 5,000 টাকা? হুজুর মায়ের জন্য বাবার জন্য আমি 5,000 টাকা রমজানে দিয়ে দেব আমার যাকাতের থেকে। বলেন কে দিবে 5,000 টাকা রমজানে? 5,000 টাকা প্রথম আল্লাহর কোন বান্দা আছেন হুজুর আমি 5,000 টাকা দিব? অথবা হুজুর আমার দানের টাকার থেকে বরকতের টাকা থেকে এক বস্তা চাউল কিনে দিব এতিম ছাত্রদেরকে। বলেন তো কে দিবেন? এক বস্তা চাউল, এক বস্তা চাউল 2,000 টাকা 3,000 টাকা দিয়ে কিনে দিবেন। বলেন আছেন নি কেউ? বলেন কে? বলে ফেলেন। কি নাম তোমার? কি দিবা? চাউল দিবা? লিল্লাহি তাকবীর। শোনেন একটা কথা বলে যাই, আপনি চিন্তা করতেছেন এক বস্তা চাউল 2-3 হাজার টাকা দাম, আমি তাই খাই 1600 টাকার বস্তা, 2-3 হাজার টাকা দিয়ে ছাত্রকে দিমু। দৌড় দিলে কি হইব? আমি আল্লাহ